আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা ফেরেশতা আসবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলতেছেন, এ সাহাবীরা শোনো, যখন ওই ভালো ব্যক্তিটা মারা গেল, যাওয়ার পরে তার কাছে দুইটা ফেরেশতা আসবে। আসার পরে ডাকতে বলবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্মের পরিচয় দাও। এই যে ছবিটা দেখতে পাচ্ছো, এই ছবিটা কার? এই ছবিটার নাম কি? তোমার আখিরি জামানার পয়গম্বরের তুমি পরিচয় দাও। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলতেছে, হে সাহাবীরা শোনো, এই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন পাঠায় দিবে, ওই ফেরেশতা বলবে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ওই সময় যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, তাইলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর নামটি আপনি বলতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে মানতে পারবেন কখন? যখন আল্লাহর কথা মতো চলবেন। আল্লাহকে মানতে পারবেন কখন? যখন আল্লাহর হুকুম মানবেন। ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর হুকুম মানবেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম মানবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা ফেরেশতা আসার পরে প্রথম জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে। ওই সময় তোমার রবের নাম না বলতে পারো, আর যদি ভালো বান্দা হয় তাইলে তো রবের নামটা বলে দিবে, আমার রব হচ্ছে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ।